haste habani bakatai hasteni joto college university rogo shikartai phaikeba awareness panano khobui motivational speech quiz batai mungrok bahaino songsajaga thangi tongo abno toino sa salni sajarawo secretary etesimi nakmani kok awaika মন্ত্রী সুশান্ত চৌধুরী বৈঠক যারা আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন, আমার ডান দিকে আছেন ডাইরেক্টর ফুড সুমিত লোধ মহোদয়, আছেন আমার বাঁ দিকে কমিশনার ট্রান্সপোর্ট এডিশনাল সেক্রেটারি সুব্রত চৌধুরী, আমার এক্সট্রিম ডান দিকে আছেন, আপনারা সবাই তাকে চেনেন, স্কুল অফ সায়েন্সের যিনি কর্ণধার অভিজিৎ ভট্টাচার্য মহোদয়, এবং আমার এক্সট্রিম বাঁ দিকে ওনাকেও আপনারা চেনেন, ত্রিপুরা info.com এর সঙ্গে যিনি যুক্ত জয়ন্ত দেবনাথ মহোদয়। আমরা আজকে এই সাংবাদিক বৈঠক মূলত একটা কর্মসূচি ঘোষণা দেওয়ার প্রসঙ্গে খাদ্য দপ্তর এবং পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে একটা কর্মসূচির রূপরেখা আমরা তৈরি করেছি এবং সেই কর্মসূচিটাকে বাস্তবায়িত করতে, সাফল্যমণ্ডিত করতে আমরা সহযোগিতা দিচ্ছি স্কুল অফ সায়েন্স থেকে। তার জন্য অভিজিৎ বাবু আজকে উপস্থিত আছেন আমাদের আমন্ত্রণে, এবং আমরা সহযোগিতা নিচ্ছি ত্রিপুরা info.com, যারা ত্রিপুরা রাজ্যে সংবাদ পরিবেশনা নয়, শুধু কুইজ কম্পিটিশনের ক্ষেত্রেও একটা খ্যাতি বা সুনাম অর্জন করেছে রাজ্যব্যাপী। স্কুল অফ সায়েন্স এবং ত্রিপুরা info.com কে আজকে সাংবাদিক বৈঠকে ডাকার প্রাসঙ্গিকতা হচ্ছে, যেটা আমি আপনাদেরকে বললাম। তার বাইরে খাদ্য দপ্তর এবং পরিবহন দপ্তর যে কর্মসূচি আমরা ঘোষণা দিতে চাইছি বর্তমানে, সে বিষয়ে আমরা আলোকপাত করব এবং সারা রাজ্যব্যাপী এই বিষয়ে গত পরশুদিন রাজ্যের 25টি কলেজের প্রিন্সিপালদের সঙ্গে আমাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা হয়েছে। আমরা সঙ্গে নিচ্ছি ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনকে, আমরা সঙ্গে নিচ্ছি 25টি কলেজকে, আমরা সঙ্গে নিচ্ছি ল ইউনিভার্সিটিকে, ত্রিপুরা ইউনিভার্সিটিকে, আমরা সঙ্গে নেব আমাদের যতগুলো পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে এবং আমাদের আইটিআইস গুলো যেগুলো রয়েছে, কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেল। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে কর্মসূচিটা কি। আপনারা জানেন যে খাদ্য দপ্তরের বরাবর একটা প্রক্রিয়া, যে কনজিউমার প্রোটেকশন, অর্থাৎ জাগো গ্রাহক জাগো, এই যে স্লোগান ভারতবর্ষ থেকে ভারতবর্ষের সরকার প্রদান করেছে বিগত দিনে, সেটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে ভোক্তা সুরক্ষা, তার উপর আমরা বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছি এবং ইতিমধ্যে সারা রাজ্যের যেমন খোয়াই কলেজ, এমবিবি ইউনিভার্সিটি, মোহনপুর কলেজ, বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আমরা ভোক্তা সুরক্ষার উপর সেমিনারের আয়োজন করেছি, যেখানে আমরা উল্লেখযোগ্য সাড়াও পেয়েছি। এবং পরবর্তী পর্যায়ে বিভিন্ন কলেজ থেকে প্রিন্সিপালরা আমাদের ডাইরেক্টরের সঙ্গে, আমার সঙ্গে ব্যক্তিগতভাবে সেখানে যোগাযোগ রক্ষা করছে, যাতে তাদের কলেজে গিয়েও ওই ছাত্র ছাত্রীদেরকে সঙ্গে নিয়ে ভোক্তা সংরক্ষণের, সেখানে প্রোটেকশনের উপর আমরা সেমিনারে অংশগ্রহণ করি বা সেমিনার আয়োজন করি। পাশাপাশি আমরা পরিবহন দপ্তর, আপনারা জানেন যে রোড সেফটি একটা গুরুত্বপূর্ণ দিক, যাত্রী সুরক্ষা, রোড সেফটি নিয়ে প্রতি বছর আমরা কর্মসূচি পালন করি, অ্যাওয়ারনেস করি, সচেতনতামূলক কর্মসূচি, এবং কেন্দ্রীয় সরকারও সুপ্রিম কোর্টের ডাইরেক্টিভস রয়েছে, গাইডলাইন রয়েছে প্রতি রাজ্যকে
যে রোড সেফটি নিয়ে আমাদের উল্লেখযোগ্যভাবে কর্মসূচি করতে হবে। তাই আমরা এবার থেকে একটু নতুন চিন্তা ভাবনা করে প্রতি বছর যেন প্রোগ্রাম আমরা করি, যেমন প্রতি বছর কেন্দ্রীয়ভাবে আমরা যে প্রোগ্রামটা করি সেটাকে আমরা সারা রাজ্যে কলেজগুলোকে ছড়িয়ে দিতে চাইছি। কারণ আমরা দেখি যে প্রতি বছর যে অ্যাক্সিডেন্ট আমরা ঠিক করেছি তার শুভ সূচনা হবে আগামী 11 তারিখ। সিপাহীজলা ডিস্ট্রিক্ট, গোমতী ডিস্ট্রিক্ট এবং দক্ষিণ জেলা, সাউথ, গোমতী অ্যান্ড সিপাহীজলা, এই তিনটি জেলা মিলে আমাদের প্রোগ্রামটা হবে উদয়পুরে রাজশ্রী হলে। এই তিনটি জেলা থেকে যে কলেজগুলো রয়েছে, বেলোনিয়া কলেজ দক্ষিণ জেলায় রয়েছে, সাবরুম কলেজ দক্ষিণ জেলায় রয়েছে, আমাদের অমরপুরে গোমতী জেলায় কলেজ রয়েছে, উদয়পুরে আমাদের কলেজ রয়েছে, উদয়পুরে আমাদের পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, আমাদের সিপাহীজলাতে বিশালগড় কলেজ রয়েছে, আমাদের সোনামুড়াতে সিপাহীজলা ডিস্ট্রিক্টের আন্ডারে কলেজ রয়েছে। আমাদের এই কলেজগুলো এবং ইউনিভার্সিটি যদি থাকে ওই জেলাতে, সেখান থেকে বাছাই করা ছাত্ররা তারাই ঠিক করবে, কলেজ অথরিটি কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করবে উদয়পুরের রাজশ্রী হলে। ডেট 11 তারিখ, এবং সেই 11 তারিখ ওই কলেজের প্রিন্সিপাল এবং প্রফেসর যারা রয়েছেন তাদের সঙ্গে ছাত্রছাত্রীরা আসবে, সেখানে কুইজ কম্পিটিশন হবে। আগামী কালকের মধ্যে সিলেবাস ডিপার্টমেন্ট থেকে রোড সেফটি এবং আমাদের কনজিউমার প্রোটেকশনের উপর তাদেরকে প্রদান করা হবে, এবং এই সিলেবাসের মধ্যে কুইজ কম্পিটিশন হবে। 11 তারিখ সিপাহীজলা জেলা, গোমতী জেলা এবং দক্ষিণ জেলা মিলিয়ে। নেক্সট ডেট আমরা করব 18 তারিখ কুমারঘাটে, ধলাই ডিস্ট্রিক্ট, ঊনকোটি ডিস্ট্রিক্ট এবং নর্থ ডিস্ট্রিক্ট মিলিয়ে। সেখানকার যে কলেজগুলো আছে সমস্ত কলেজ কুমারঘাটে 18 তারিখ সেই কম্পিটিশন হবে, এবং 27 তারিখ জানুয়ারি মাসে আগরতলাতে পশ্চিম জেলা এবং খোয়াই জেলা, এই দুটো জেলা মিলিয়ে যে কলেজগুলো রয়েছে তাদেরকে নিয়ে কুইজ কম্পিটিশন হবে। এবং এই যে সিলেবাস থাকবে, রোড সেফটি, কনজিউমার প্রোটেকশন, তার উপর ড্রাগ, অ্যাবিউজ অফ ড্রাগ, নেশার যে বিরুদ্ধে যে লড়াই আমাদের সরকার, আমরা মনে করি পুলিশ প্রশাসন চাইলে সম্পূর্ণভাবে সেটা একদিকে যেমন নির্মূল করা সম্ভব, কিন্তু তার বাইরে আমাদের আন্দোলনে আরো গতি আসবে যদি আমরা সচেতনতামূলক সেই কর্মসূচিগুলো পালন করি এগেইনস্ট দ্য অ্যাবিউজ অফ ড্রাগ। এবং তার জন্য আমরা কনজিউমার প্রোটেকশন, রোড সেফটি এবং ড্রাগের বিরুদ্ধে আমরা এই তিনটা টপিকের উপর, চ্যাপ্টারের উপর আমরা সিলেবাস দেব দপ্তর থেকে, এবং ওই কুইজ কম্পিটিশনগুলো ওই সিলেবাসের মধ্য থেকে সেখানে অনুষ্ঠিত হবে। আমরা দুটো ধাপে প্রোগ্রামটা করব। প্রথম ধাপে আমরা এই কুইজ কম্পিটিশনগুলো আমরা করছি, এবং পরবর্তী সময়ে মাঝখানে আলোচনার মাধ্যমে আমরা প্রতিটি জায়গায় কলেজগুলো যেখানে যেখানে রয়েছে ওই কলেজ স্টুডেন্ট দিয়ে আমাদের র্যালি বের করব এই তিনটি টপিকের উপর, ড্রাগ, রোড সেফটি এবং আমাদের কনজিউমার প্রোটেকশন। এই তিনটি চ্যাপ্টারের উপর, সাবজেক্টের উপর আমাদের একদিকে র্যালি বের হবে, অন্য ডেটে, আলাদা ডেটে, সেগুলো আলোচনার মাধ্যমে ঠিক হবে, এবং আমাদের কুইজ কম্পিটিশন হবে ছাত্রছাত্রীদের মধ্য থেকে, যাতে আমরা অ্যাট্রাকটিভ প্রাইজ প্রদান করব। গোমতীতে মানে উদয়পুরে, সাউথ জেলা, গোমতী জেলা, সিপাহীজলা মিলিয়ে। 18 তারিখ হচ্ছে কুমারঘাটে, আমাদের ধলাই জেলা, ঊনকোটি জেলা, উত্তর জেলা মিলিয়ে সেখানকার সব কলেজগুলোকে নিয়ে। এবং 27শে জানুয়ারি আমাদের আগরতলাতে হবে, খোয়াই জেলা এবং পশ্চিম জেলা মিলিয়ে আগরতলাতে। সেখান থেকে যারা বিজয়ীরা হবেন
তারা ফেব্রুয়ারি মাসে 8 তারিখে আগরতলাতে সেন্ট্রাল কম্পিটিশন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে মেইন ফাইনাল আমরা বলবো কম্পিটিশন হবে এবং সারা রাজ্য থেকে যারা বিজয়ী হবে তাদেরকে নিয়ে 9টা গ্রুপ 8 তারিখ আগরতলাতে ফাইনাল কুইজ কম্পিটিশন, মেগা কুইজ কম্পিটিশন সেখানে অনুষ্ঠিত হবে। আমরা তাতে অ্যাট্রাকটিভ লুক্রেটিভ প্রাইজ দেব, ল্যাপটপ, মোবাইল ফোন, ট্যাব, টিভি, স্মার্টফোন, স্মার্ট টিভি, এই ধরনের জিনিস আমরা তাদেরকে টু এনকারেজ দেম ফার্দার, এই জিনিসগুলো আমরা তাদেরকে প্রদান করব। এবং আগরতলাতেও কেন্দ্রীয়ভাবে আমরা ছাত্র ছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন মেসেজ সহকারে আমরা র্যালি প্রদান অনুষ্ঠান করব, বড় ধরনের র্যালি আমরা এখানে আয়োজন করব। এবং এই যে 3টি জেলায় যে আমাদের প্রোগ্রামগুলো হবে তাতে আমরা হেলমেট ডিস্ট্রিবিউট করব ছাত্র ছাত্রীদের মধ্যে রোড সেফটি উপলক্ষে। পরবর্তী সময়ে আমাদের আলোচনা চলছে, এখন আমরা ফাইনাল করিনি, একজন মোটিভেশনাল স্পিকার, বিখ্যাত 2-3 জন ব্যক্তির সঙ্গে কথা চলছে, এখন আমাদের ফাইনাল হয়নি, পরবর্তী সময়ে আমরা আপনাদের জানিয়ে দেব। মোটিভেশনাল স্পিকার যারা ছাত্র ছাত্রীদেরকে মোটিভেট করবে ওই 8 তারিখের প্রোগ্রামে, ফেব্রুয়ারির 8 তারিখের প্রোগ্রামে, যেটা সেন্ট্রালি আমরা অনুষ্ঠিত করব, সারা রাজ্য থেকে যারা প্রতিনিধিরা আসবে তাদেরকে সঙ্গে নিয়ে ওই মোটিভেশনাল স্পিকাররা সেখানে মোটিভেট করার জন্য স্কুল, কলেজ, আমাদের কলেজ, ইউনিভার্সিটি লেভেলের ছাত্রছাত্রীদেরকে আমরা সেই প্রোগ্রামটা আয়োজন করব। যেহেতু প্রথমবার সাংবাদিক বন্ধুরা আমরা এই প্রোগ্রামটা আয়োজন করছি, তাই আমরা কলেজকে টার্গেট করেছি, আমরা ইউনিভার্সিটিকে টার্গেট করেছি এবং এখন থেকে প্রতি বছর এই প্রোগ্রামটা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা সম্পন্ন করব। রোড সেফটি মান্থ, কনজিউমার প্রোটেকশন এবং ড্রাগ, এই 3টা সাবজেক্টের উপর প্রতি বছর এখন থেকে ইয়ারমার্কড হবে এই প্রোগ্রামটা জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসে। এই আয়োজনটা আমরা করছি এবং আগামী দিনে আমাদের প্রয়াস থাকবে কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলের অনুষ্ঠানের পর স্কুল লেভেলে কিভাবে টার্গেট করা যায়, বিশেষ করে 11 এবং ক্লাস 12 এই দুটো সেকশনে, কারণ তারাই আগামী দিনে কলেজ লেভেলে যাবে। আমরা স্টার্ট করব, লেটস সি হাউ ইট গোজ। প্রথম স্টার্টিং এর পর কি রেসপন্স আসে সেটা আমরা দেখছি এবং পরবর্তী সময়ে আমরা আরো হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে রাজ্যের যে স্কুলগুলো, সেই স্কুলগুলোতেও আমরা পার্টিসিপেট করব। প্রথমে আমরা কলেজগুলো এবং ইউনিভার্সিটি লেভেলে আমরা সেই প্রোগ্রাম আয়োজন করছি এবং টোটাল যে প্রোগ্রামটা, যে কুইজ কম্পিটিশন, আপনারা দেখুন রোড সেফটি, এবার 700 রোড অ্যাক্সিডেন্ট ঘটে, 200 থেকে 250 তার মধ্যে মৃত্যুবরণ ঘটে। কিন্তু গত 1 বছর 1.5 বছর ধরে আমাদের দপ্তর থেকে রোড সেফটি ফান্ড দিয়ে আমাদের বিভিন্ন অত্যাধুনিক সফিস্টিকেটেড সরঞ্জাম ট্রাফিককে দেওয়া হচ্ছে। যেমন গত কয়েক মাস আগে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা 8টা জেলায় 8টা গাড়ি ইন্টারসেপ্টর যুক্ত প্রদান করেছি ট্রাফিককে, রোড সেফটির জন্য, সুরক্ষার জন্য। এবং তাতে দেখা গেছে যে গত প্রায় 1 বছরে যেখানে 226 জনের মতো লোক মারা গেছিল, 13% মানুষ মৃত্যু সেখানে কমে এসেছে নতুন অত্যাধুনিক ব্যবস্থা চালু করার ফলে। তাই আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্ট, কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট যৌথভাবে আমরা এই সচেতনতামূলক অ্যাওয়ারনেস যে প্রোগ্রামগুলো, সেগুলো একটু ভিন্নভাবে, ভিন্ন স্টাইলে সারা রাজ্যে আমরা করব এবং তার জন্য আমরা সিদ্ধান্ত করেছি
আমাদের টার্গেট হবে কলেজগুলো, ইউনিভার্সিটিগুলো। কারণ আমরা দেখেছি যে কলেজ এবং ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট তারা যদি সচেতন না হয়, তবে আমাদের যে বছরে একদিন একটা প্রোগ্রাম হলো তার কোনো কাসকেডিং এফেক্ট বা রেজাল্ট ওরিয়েন্টেড আমাদের কিছু হচ্ছে না। তাই যতক্ষণ না পর্যন্ত আমরা তাদেরকে সচেতন করতে পারছি, যারা ফিউচার জেনারেশন, যারা বেশিরভাগ মোটর বাইক ব্যবহার করে, তাদের মধ্যে আমরা সেই সচেতনতা ছড়িয়ে দিতে পারছি, বৃদ্ধি করতে পারছি, ততক্ষণ আমাদের যে কর্মসূচি বা আমাদের যে অর্থ খরচ করে যে আমরা কর্মসূচিগুলো পালন করি তার পজিটিভ রেজাল্ট আসবে না। তাই আমরা এবার চিন্তা করেছি দুই দপ্তর মিলে যে আমরা কিছু কর্মসূচি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং আমাদের ফুড ডিপার্টমেন্ট মিলে যৌথভাবে আমরা সেই কর্মসূচি পালন করব, এবং সঙ্গে আমরা পুলিশ ডিপার্টমেন্ট অর্থাৎ এসপি ট্রাফিক, তারা এমনিতেই আমাদের স্টেক হোল্ডার, এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, যেহেতু আমরা কলেজগুলোকে লক্ষ্য করছি, সেই হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকেও আমরা সেখানে ইনক্লুড করেছি আমাদের পরিকল্পনার মধ্যে স্টেক হোল্ডার হিসাবে।